নমস্কার বন্ধু, আমি সুতপা প্রত্যেক দিনকার মতো চলে এসেছি আজকেও। কিন্তু আর আপনাদের কাছে আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি, আজকে আর আমি মন্দিরে যেতে পারছি না এই বেলা, কারণ এই বেলা আমার ছেলে অফিসে যাবে, সেই জন্য আর যাওয়া হচ্ছে না। আর বিভিন্ন কাজ আছে, সেই কাজগুলো আপনাদেরকে দেখাচ্ছি, তাই আপনাদের কাছে ছোট্ট করে ক্ষমা চেয়ে নিচ্ছি। আর অনেক তো কাজ থাকে, আজ যেদিন ছেলে অফিসে যায় যেতে পারি না, বিশ্বাস করুন, তাহলে হয়তো দুদিকটা হয় না। তাই আজকের মতো ক্ষমা চেয়ে নিচ্ছি। এই দুটো তিনটে দিন আপনাদেরকে একটু মেনে নিতেই হবে, সকালবেলা যেতে পারবো না। দুটো তিনটে দিন সপ্তাহের আমার এই ভিডিও দিয়েই চালাতে হবে। তবে হ্যাঁ, আপনাদেরকে ভিডিও আমি দেবো, সেটা ঠিক, আরতির ভিডিও আমি অবশ্যই দেবো, প্রত্যেক দিনকার যেটা ভিডিও। তবে আজকে যে যেতে পারলাম না, আজকে ভিডিওটা দিতে পারবো না, তুলে রাখি, সেই ভিডিও আপনাদেরকে দেবো। আরতির এই দৃশ্য আমি তুলে রাখি, সেটাই আপনাদের সাথে আমার ডিসকাস করার ছিল, যে আমি হয়তো যাব বলে যেতে পারি না। তবে আপনারা প্রত্যেক দিন সন্ধেবেলা আমাকে দেখবেনই, আর লাইভে আমি আসবো, আর যাবো এমনি দিন হয়তো 3 দিন যেমন বলছি, আবার হয়তো কোনো দিন চলে গেলাম, তা সেটা ঠিক আছে, সেটাও যাব। আর দেখুন কি কাজ করি সারাদিন, প্রচুর কাজ। দেখুন আপনি, একবার সকালবেলা ভাবলাম যে পুজো করে নেব, পুজো করে নিয়ে তারপরে চাটা করবো, মা পুজো করতে বসবো, কি হাজব্যান্ড বললেন যে তাড়াতাড়ি তুমি আমাকে চা দিয়ে দাও। তা যাই হোক, একবার নয়, দুবার নয়, 3বার চা খেলেন উনি। তারপরে উনি বেরোলেন, তার সেইগুলো জোগাড় যন্ত্র এই ওই এসব হলো। তারপরে ছেলে উঠে গেল, ছেলের জন্য চা তা বানালাম। তারপরে আবার বেসিন টেসিন পরিষ্কার করে ভাবলাম যে পুজোটা করে নিই। আবার এখন দেরি হয়ে যাচ্ছে, ছেলে এবার বেরোবে বলছে, মা আমি বেরোবো, তাড়াতাড়ি রান্নাটা করো। তাড়াতাড়ি আমি বেরোবো, খাবার খেতে না দিলেও ভালো, ওই সব কিছু জানে নাও। তারপর যাই হোক, এইবারে যদি আমি এখন পুজো করতে বসি প্রায় 1 ঘন্টা, তাহলে সেই পুজোটা করতে যে বসবো তার সময় আমার নেই বন্ধুরা, কারণ এবারে আবার রান্না বান্না, তাই রান্নার দিকে আবার চলে গেলাম। এই যে দেখুন, ডাল একটাই বসিয়েছি, একটাই ভাত বসিয়েছি, আর এখন বাজে 10:30। আর আমি যদি এখন মন্দিরে যাই তাহলে আমার রান্নাও হবে না, কিছুই না, কারণ মন্দিরের সময়টা হয়ে গেছে। অথচ উঠি বন্ধু কোন সকালে, তাও সেই সময়টা দিতে পারি না, কারণ এত সকালে তো আবার কি রান্না করব, এটাও একটা ভাবনা থাকে যে কী খেয়ে যাবে, সেটা যতক্ষণ না ছেলে উঠে বলে ততক্ষণ তা করতে পারি না, সেই জন্য এতটা দেরি। আর এই যে একটা ইলিশ মাছ নেওয়া আছে, ইলিশ মাছটা আমি ছুঁইনি, ছেলেই বার করে দিয়েছে, এখানে এটা ডিপে ছিল, তাই এটা একটু নরম হোক, তারপরে এটা কাটবো। এই সর্ষে দিয়ে পোস্ত দিয়ে এটাকে ভালো করে তরকারি করবো। ভাতও হয়ে এসছে, ডালও হয়ে এসছে, আর এদিকেও পুজোটা হয়নি, আর তার মধ্যে ছোট ছোট কাজগুলোও থাকে এখনও। এই দেখুন, এখনও জামা কাপড় কেচেই রেখেছি, মেলতে যেতে। তো বন্ধুরা, এই বিভিন্ন কাজের জন্য আর যাওয়া হয়নি, কারণ মায়ের মন্দিরের আরতির যে সময়টা খুব লিমিটেড। বড় মন্দির যেদিন খোলা থাকে, 52 দিন, বছরে 52 দিন খোলা থাকে, সেদিন খুব একটু সময় পাই। কিন্তু যেদিন 10:30 থেকে 11টা হয়, সেদিন একটু চাপ হয়ে যায় যাওয়াটা, যেহেতু ছেলের অফিস থাকে সেই জন্য। আর না, সকালে উঠে অনেক কিছু গোছালো, কিন্তু সেই সময়টা বেরোনো যায় না। হয়তো মায়ের মন্দির খুলে গেছে, আর আমার হয়তো ভাত বসানো আছে, পুজোটা করে নিয়ে এই রকমের জন্য আমি যেতে পারছি না আজকে। আর সেটার জন্য আপনাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। না, আমার নিশ্চয়ই বন্ধুরা সবাই সংসারী, সবাই বুঝবেন আমার কথাগুলো। আর এই আমি আছি, আমি সবসময় আপনাদেরকে ভিডিও দেবো। মহামায়ার বাড়িতে আছি, আমি বলেছি আপনাদেরকে যে মহামায়ার বাড়িতে ভাড়া থাকি, আর মহামায়ার সামনেই থাকি, তাই মহামায়াকে আপনাদেরকে আমি অবশ্যই দেখাবো আমি যতক্ষণ বেঁচে আছি। তা বন্ধুরা, এখন এইটুকু, আবার আমার অনেকগুলো কাজ দেখলেন, আবার নেক্সট ভিডিও নিয়ে আমি একটু পরেই আসছি। ততক্ষণ আমাকে সঙ্গে রাখুন, আর একটু আপনারা সাপোর্ট করুন, শেয়ার করুন, যেন একটু এগোতে পারি। হ্যাঁ, আমি জানি মহামায়ার মন্দির দেখানোটা আমার একটা মেন কাজ, কিন্তু সেটা আজকে পারলাম না, তাই আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিয়েছি। কিন্তু আরতির ভিডিওই আমি আপনাদেরকে পোস্ট করছি। তা এখন এইটুকু, টাটা, আবার আসছি ফিরে। ততক্ষণ ভালো থাকুন সবাই, সুস্থ থাকুন, আর অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না, আর পারলে একটু শেয়ার করে দেবেন। টাটা।